সারা দেশের বিভিন্ন পাম্প এবং ফিলিং স্টেশনগুলোর খবরাখবর, জ্বালানি সংকটের আরও খবর জানাতে এই মুহূর্তে ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাসেল হোসেন। রাসেল, একটু জানাবেন যেখানে আপনি আছেন সেই এলাকার কি পরিস্থিতি? ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাই উপজেলার জয়পুর এলাকার পাল সিএনজি ফিলিং স্টেশনে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার পেছনে কিন্তু মোটরসাইকেলের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হলো তেলের দাম বাড়লেও কিন্তু ধামরাই উপজেলার যে তেলের সংকট সেটি কিন্তু এখনো কাটেনি। ধামরাই উপজেলায় আজকে 7টি পাম্পের মধ্যে 2টি পাম্পে শুধুমাত্র অকটেল পেট্রোল সরবরাহ করা হচ্ছে। সারাদিন ব্যাপী কিন্তু ডিজেল সরবরাহ করছেন না কোনো পাম্পে। ডিজেলের জন্য তো আমরা দেখতে পেয়েছি গাড়ির দীর্ঘ একটি সারি রয়েছে। আমি যে পাম্পটিতে রয়েছে এক পাশে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি কিন্তু যে পণ্যবাহী ট্রাক রয়েছে, বাস রয়েছে, তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। তো আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তারপরও এই ভোগান্তি না কমাই কিন্তু তারা খুব প্রকাশ করেছেন। আমরা যেটি দেখেছি, গতকালকে তেল আসার খবরে কিন্তু রাত থেকেই পাম্পে মোটরসাইকেল চালকরা অবস্থান করছেন, সেই সাথে প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারাও কিন্তু রাত থেকে অবস্থান করছেন। আর যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে তারা 24 ঘন্টারও বেশি সময় কিছু কিছু পাম্পের সামনে কিন্তু অবস্থান করছেন, তারপরেও কিন্তু তেল পাচ্ছে না। এই পাম্পে সন্ধ্যা নাগাদ ডিজেল আসার কথা রয়েছে, যদি ডিজেল আসে হয়তো ডিজেল সরবরাহ করবে। আর বর্তমানে যে অকটেন পেট্রোল সরবরাহ করা হচ্ছে, ট্যাগ অফিসারের উপস্থিতিতেই কিন্তু তারা এই তেল সরবরাহ করছেন। যে বাইক প্রতি 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে, আর প্রাইভেট কারে যেগুলো সিএনজি করা আছে সেগুলো 1000, আর যেগুলো তেলে চলা হয় সেগুলোতে কিন্তু 2000 লিটার 200 টাকা 2000 করে তেল সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ধামরাই থেকে তেলের সংকটের সর্বশেষ। ইশরাত। রাসেল হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।